হ্যালো, আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আজকের এই ভিডিওতে আপনাদের সাথে সুন্দর এই বেবি ফ্রকটির কাটিং এবং সেলাই শেয়ার করব। ড্রেসটি দেখতে যতটা না বেশি কিউট, তার চাইতে বেশি কিউট লাগে যখন বাচ্চাদেরকে এই ড্রেসগুলো পরানো হয়। তো যেসব আপুরা নিজেদের হাতে ড্রেসটি আপনাদের বাচ্চাদের জন্য তৈরি করতে চাচ্ছেন, তারা ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন। তো আশা করি আপনারা আপনাদের বাচ্চাদের জন্য ড্রেসটি তৈরি করতে পারবেন। একদম প্রথমে আমি হাতাটি কাটিং করে নিব। তো সেজন্য কাপড়টিকে আমি 2 ভাঁজ করে নিয়েছি। আর দুটো হাতা একসাথে কাটিং করতে চাইলে কাপড়টিকে অবশ্যই 4 ভাঁজ করে নেবেন। এখন আমি 1.5 ইঞ্চি পরিমাণ মাপ নিয়ে কাপড়টিকে ভাঁজ দিয়ে নিব। তো দেখতে পাচ্ছেন আমি এখানে 1.5 ইঞ্চিতে মাপটি নিয়েছি। এখন সম্পূর্ণ অংশটি আমি ভাঁজ দিয়ে নিব। তো লম্বায় আমি নিয়েছি 25 ইঞ্চি। এখন এই 1.5 ইঞ্চি সহ আমি 4.5 ইঞ্চিতে মার্ক করে নিব। এভাবে সম্পূর্ণ অংশ মার্ক করে আমি কাপড়টিকে কেটে নিব। যেহেতু এখানে আমি কাপড়টিকে ডাবল ভাঁজ করে রেখেছি, তাই একটি মাত্র হাতা কাটিং হবে। তো আপনারা যদি একসাথে দুটো হাতা কাটিং করতে চান, তাহলে অবশ্যই কাপড়টিকে 4 ভাঁজ দিয়ে নেবেন। আর বডি পার্টটি কাটার জন্য আমি কাপড়টিকে 2 ভাঁজে রেখে তারপর আরও 2টি ভাঁজ দিয়ে 4 ভাঁজ করে নিব। দেখতে পাচ্ছেন আমি কাপড়টিকে 4 ভাঁজে রেখেছি। কাপড়ের বন্ধ সাইডটি আমি আমার দিকে রেখেছি এবং খোলা সাইডটি আমি বিপরীত পাশে রেখেছি। এখন উপরের দিক থেকে 1.5 ইঞ্চি মাপ নিয়ে আমি আবারও ভাঁজ দিয়ে নিব। এখন হাতাটিকে আমি বডি পার্টের উপরে রেখে তারপর কাটিং করব। তো হাতাটি 1.5 ইঞ্চি পরিমাণ আমি ভাঁজ করে তারপর বডির কাপড়ের উপরে রাখবো। তো আমি নিচে বডির কাপড়টিও 1.5 ইঞ্চি পরিমাণ ভাঁজ দিয়ে নিয়েছিলাম। তো এইভাবে বডির কাপড়ের উপরে হাতার কাপড়টি রেখে আমি বাড়তি অংশ কেটে ফেলে দিব। তো এখানে মোট লম্বায় মাপ ছিল 17.5 ইঞ্চি। এখন আমি সাইড থেকে 2.5 ইঞ্চি পরিমাণ মাপ নিয়ে বডি পার্ট এবং হাতাটি সহ আর্মহোলের মাপটি কেটে নিব। এইভাবে 2.5 ইঞ্চিতে মার্ক করার পর এভাবে কোনাকুনি ধরে নিয়ে 5 ইঞ্চি পরিমাণ কোনাকুনি মাপ নিয়ে কাপড়টিকে আমি কেটে নিব। তো বডি পার্ট এবং আমার একটি হাতা কাটিং হয়ে গেল। এখন আমি আরেকটি হাতা কাটিং করে নিব। একইভাবে হাতাটির জন্য আমি 1.5 ইঞ্চি পরিমাণ কাপড়ের মাপ নিয়ে ভাঁজ দিয়ে নিব। দেখতে পাচ্ছেন আমি ফিতাটি দিয়ে আবারও মেপে নিচ্ছি 1.5 ইঞ্চি পরিমাণ। এখন আমি আগের যে হাতাটি কাটিং করেছিলাম সেটি এটার উপরে রেখে আমি আরেকটি হাতাও কাটিং করে নিব। দুটি হাতাই আমার কাটিং হয়ে গেল। আমি হাতাটিকে এখন মেলে দেখাচ্ছি। হাতা দুটি যখন আমি সেলাই করে আপনাদেরকে দেখাবো তখন আপনাদের বুঝতে সুবিধা হবে। ড্রেসটিকে আমি এখন সেলাই করে দেখাবো। প্রথমে আমি বডি পার্টের অংশটুকু কেটে দুটো বডি পার্ট আলাদা করে নিব। এরপর হাতাটিকে নিয়ে আমি এক পার্ট চিকন করে বর্ডার দিয়ে সেলাই করে নিব। বড় কোণার সাইড থেকে আপনারা চিকন করে বর্ডারটি সেলাই করবেন। এভাবে করে বর্ডারের সম্পূর্ণ অংশটি আমি চিকন করে সেলাই দিয়ে নিব। একইভাবে আমি দুটো হাতাই বর্ডার সেলাই করে নিব।
এভাবেই দুটো হাতা আমি তৈরি করে নিয়েছি। এখন বডি পার্টের সাথে আমি হাতাটি জয়েন্ট করে নিব। সেজন্য বডি পার্টের কাপড়টি আমি আমার দিকে ভাঁ সাইডে রেখে হাতাটিকে উল্টো সাইডে রেখে তারপর সেলাই করে নিব। ডাবল সেলাই দিয়ে নিচ্ছি। তো আমার একটি হাতা জয়েন্ট হয়ে গেল। একইভাবে আমি এপাশেও হাতাটি জয়েন্ট করে নিব। একটি বডি পার্টের সাথে আমি দুটো হাতাই এভাবে জয়েন্ট করে নিয়েছি। এখন হাতার অপোজিট সাইডগুলো আমি আরেকটি বডি পার্টের সাথে জয়েন্ট করে নিব। একইভাবে আমি বডি পার্টটিকে ভাঁ সাইডে রেখে হাতাটিকে উল্টো সাইডে রেখে তারপর সেলাই করে নিব। একইভাবে আমি দুটো বডি পার্টের সাথে দুটো হাতাই এভাবে সেলাই করে জয়েন করে নিয়েছি। এখন গলার সাইড থেকে ধরে 1.5 ইঞ্চি পরিমাণ কাপড় ভাঁজ দিয়ে আমি হাতা সহ সম্পূর্ণ অংশে 1.5 ইঞ্চি পরিমাণ কাপড় ভাঁজ দিয়ে সেলাই করে নিব। এইভাবে 1.5 ইঞ্চি পরিমাণ কাপড় ভাঁজ দিয়ে সম্পূর্ণ অংশটি আমি সেলাই করে নিব। তো হাতার দিকে কর্নারে এসে আমি সুইটিকে গেঁথে নিয়ে আবারও কাপড়টিকে ভাঁজ করে সেলাই করে নিব। প্রতিবারই আমি হাতার কর্নারের দিকে এসে সুইটিকে গেঁথে নিয়ে তারপর আবার সেলাই করে নিব। তো এখন কিছু অংশ আমি সেলাই না করে খালি রাখবো ইলাস্টিক ঢুকানোর জন্য। তো এই দিক দিয়ে আমি ইলাস্টিক লাগিয়ে নিব। তো এখন আমি বাকি অংশটুকু আবার সেলাই করে নিব। তো দেখতে পাচ্ছেন এভাবে আমি সম্পূর্ণ অংশটি সেলাই করে নিয়েছি। তো এই অংশটুকু আমি খালি রেখেছিলাম ইলাস্টিক প্রবেশ করানোর জন্য। তো ইলাস্টিকের আমি মাপ নিয়েছি 1 ইঞ্চিরও কম এবং লম্বায় নিয়েছি 16 ইঞ্চি। এখন একটি সেফটি পিনের সাহায্যে আমি ইলাস্টিকটিকে লাগিয়ে নিব।
এভাবে সম্পূর্ণ অংশে ইলাস্টিক লাগানোর পর আমি দুটো পাশ জোড়া দিয়ে নিব। এখন আমি এই খোলা সাইডটুকু সেলাই করে বন্ধ করে দিব। এখন ড্রেসের দুপাশের সাইডের অংশ আমি সেলাই করে নিব। এই ধরনের ড্রেসগুলো বাচ্চাদের জন্য খুবই কমফোর্টেবল এবং আরামদায়ক হয়। আপনারা যে কোনো বয়সের যে কোনো সাইজের বেবির জন্য ড্রেসটি তৈরি করতে পারেন। এখন ড্রেসের নিচের বর্ডারটি আমি সেলাই করে নিব। তো ড্রেসের নিচের বর্ডারটি সেলাই করলে ড্রেসটি কমপ্লিট হয়ে যাবে। আশা করি খুব সহজে আপনাদেরকে ড্রেসের কাটিং এবং সেলাইটি দেখাতে পেরেছি। তো ভিডিওটি যদি ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং আমার এই ধরনের ভিডিও আরও বেশি পেতে চাইলে সাথে থাকা বেল আইকনটিতে ক্লিক করে দিবেন। আর এতক্ষণ ধরে আমার ভিডিওটি দেখার জন্য এবং সাথে থাকার জন্য ধন্যবাদ সকলকে।